আজকে উচ্ছের একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। যারা উচ্ছে খেতে পছন্দ করেন তাদের আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর যারা খেতে পছন্দ করেন না একেবারেই, তারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে উচ্ছে কিন্তু তেতো ভাব অনেকটাই কমে যায়। আশা করছি তাদেরও ভালো লাগবে এই রেসিপি। এই উচ্ছের রান্নাটা করার জন্য এখানে আমি 6টা উচ্ছে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। উচ্ছেটাকে আমি 4 ভাগ করে নিলাম আর বীজটাকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে বীজটা না ফেলেও রান্নাটা করে নিতে পারেন। যদি খুবই নরম হয় বীজগুলো তাহলে ফেলার কোনো দরকারই নেই, কিন্তু এখানে বীজগুলো একটু শক্ত, তাই আমি ফেলে রান্নাটা করছি। আলুর খোসাটা ফেলে এইভাবে লম্বা করে কেটে নিলাম। উচ্ছে আলু ভালো করে ধুয়ে নেব। এদিকে একটা ছোট বাটির মধ্যে আমি কিছু গোটা মশলা ভিজিয়ে রাখবো। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি। এবার গরম জলে এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি এটা ভিজে যাবে। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এই যে উচ্ছে আছে, উচ্ছে আমি একটু সেদ্ধ করে নেব। খুব বেশি না, একটু হালকা সেদ্ধ করে নেব, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম কড়াইতে। এবার ধুয়ে নেওয়া উচ্ছে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। এতে উচ্ছে একটু নরমও হয়ে যাবে, সাথে এর যে তেতো ভাবটা আছে এটা অনেকটাই কমে যাবে। প্রায় 4 মিনিট হয়ে গেছে এখন। উচ্ছেগুলো কিন্তু এখন হালকা একটু নরম হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। এখন উচ্ছেগুলো এই ফুটন্ত গরম জল থেকে তুলে নিচ্ছি। উচ্ছেগুলো তুলে নিলাম আর যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, গোটা মশলাগুলো, সেগুলো এখন ভিজে গেছে। তো এর জলটা ঝরিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম, ছেঁকে জলটাকে ঝরিয়ে নিলাম। এবার মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দেব। এই গোটা মশলাগুলো যদি একটু গরম জলে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পেস্টটা বানাতেও সুবিধা হয়। আমি আরও একটু জল দিয়েছিলাম পরে, তো দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটা এবার শুরু করে দেব। যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে কোনো আমি পেঁয়াজ রসুন তো ব্যবহার করবই না, সাথে আমি আদাটাও ব্যবহার করব না। এইভাবে পেস্ট বানিয়ে রান্নাটা করব আর এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার রান্নাটা শুরু করে দেব। সর্ষের তেলেই করছি রান্নাটা, প্রায় বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে এই আলু ভেজে নেব। আলুর টুকরোগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। 5 থেকে 6 মিনিট আলু একটু ভেজে নেব আর এই সময় ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখলে আলুটা একটু নরমও হয়ে যাবে আর আলুটা কিন্তু ভাজাও ভালো হবে। সব সময় আমি আলু এইভাবে ঢাকা দিয়ে ভাজি, তাহলে কিন্তু ভাজাটাও বেশ ভালো হয় আর সাথে আলু হালকা একটু নরম হয়ে যায়। তো 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আরও 3-4 মিনিট আলুগুলো উল্টিয়ে পাল্টে একটু ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন উচ্ছে ভেজে নেব। উচ্ছেগুলো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব একটা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো উচ্ছে দিয়ে দিচ্ছি। এরই সাথে সামান্য লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি। এইভাবে নাড়াচাড়া করে উচ্ছেগুলো হালকা ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। উচ্ছেও এখন ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো তুলে নিচ্ছি। এখন মশলাটা ভাজার জন্য অল্প তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। খুব বেশি তেল দেব না, প্রায় বড় 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এবার এর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম।
কালো জিরেটা একটু ভেজে নিয়ে এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদমতো লবণ আর সামান্য হলুদ দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা দিয়ে যে এটা টেস্টটা এত ভালো আসে যে এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার দরকারই নেই। তো মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো টক দই। প্রায় এখানে বড় 2 চামচ টক দই দিয়ে দিলাম। এই টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আর এই টক দইটা দেওয়ার কারণে কিন্তু তেতো ভাব অনেকটাই কমে যাবে। এমনিতেই আমি আগে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাতে তেতো ভাব অনেকটাই কমে গেছে। আর টক দই দেওয়ার কারণে কিন্তু তেতো ভাব অনেকটাই কমে যাবে। দই দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর তেলটা পুরো আলাদা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া উচ্ছে আর আলু দিয়ে আরও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। এই রান্নাটা একটু মাখামাখাই করছি। আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু জলটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। প্রায় এখানে হাফ গ্লাস জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে এটা 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি। যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আলু আর উচ্ছে আমি আগে একটু ভেজে নিয়েছিলাম আর উচ্ছেটা আগে সেদ্ধ করা ছিল হালকা, তাই খুব একটা সময় লাগবে না। তো আরও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লোতে করে। এখন সব শেষে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে হালকা একটু চিনিও দিতে পারেন, আমি চিনিটা দিচ্ছি না। চিনি দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে, তো আপনারা চাইলে সামান্য চিনি অ্যাড করতে পারেন। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর উচ্ছেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। তো এইভাবে একটু মাখা করে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের ভালো লাগবে। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি তাদেরও ভালো লাগবে এই রেসিপি। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।